এসিপি পলাশ সাহার আরো অনেক আগে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার দরকার ছিল। এখন অনেকেই বলবেন, কি বলেন, এসিপি পলাশ সাহার অনেক আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার দরকার ছিল মানে তার বউ এবং তার মায়ের কথাগুলো শোনার পরবর্তীতে বিশেষ করে আমার মাথায় জ্বালাফালা হয়ে গেছে। এত পরিমাণের অভিযোগ, একটা ছেলে বা একটা মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার পরবর্তীতে তাদের অভিযোগ কমতেছে না। তিনি অভিযোগ করতেছে তাকে, তিনি অভিযোগ করতেছে একে। এত অভিযোগ একটা মানুষ কিভাবে শুনতে পারে? এসিপি পলাশ সাহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরবর্তীতে মা এবং বউয়ের অভিযোগ শুনতে শুনতে আমাদের মাথা জ্বালাফালা হয়ে গেছে। তাহলে আপনি একবার চিন্তা করে দেখুন পলাশ সাহার মাথাটা আসলে কতটুকু ঠিক থাকার কথা ছিল। কারণ তিনি একজন কর্তব্যরত ভালো একজন অফিসার ছিলেন। সেক্ষেত্রে তার বাহিরে চাপ, আর ঘরে আসলে বউয়ের কথা, নানান কথা, তার পরবর্তীতে মায়ের নানান কথা, আর সেগুলো তিনি আসলে শুনতে পারতেছিল না। এখন পয়েন্টে আমরা আসি, মূলত কথাই হলো মার ছেলেকে বিয়ে করাটা উচিত একদমই ছিল না। এসিপি পলাশ স্যারের মায়ের তার ছেলেকে বিয়ে করানোর কোনো প্রয়োজন ছিল না। কারণ তিনি তার ছেলেকে অত্যন্ত পরিমাণে ভালোবাসে। তার ছেলেকে তিনি সবসময় আঁচলে বেঁধে রাখতে চাই, পুত্রবধূর কাছে মিশতে দেয় না বা বিভিন্ন মানুষের কাছে মিশতে দেয় না। তাহলে কি দরকার ছিল পলাশকে বিয়ে করানোর জন্য? আপনি আপনার আঁচলে বেঁধে রাখতেন। আপনার ছেলেকে বিয়ে করালে তার পরবর্তীতে সে তার বউয়ের কাছে যাবে, তার বউয়ের কাছে গিয়ে একান্ত সময় কাটাবে, বউয়ের সাথে সময় দিবে। তো সেগুলো যদি আপনি সহ্য না করতে পারেন বা আপনার পুত্রবধূকে যদি আপনি সহ্য না করতে পারেন, তাহলে কি দরকার ছিল পলাশকে বিয়ে করানোর জন্য? পলাশকে বিয়ে করেছেন, তার পরবর্তীতে তার বউয়ের সাথে তার একটা স্বাধীনতা বা একাকিত্ব সময় তাদেরকে কাটাতে দিতেন না। এগুলো আসলে কোন ধরনের ব্যবহার বা এগুলো আসলে কোন ধরনের শাশুড়িদের কাছে হতে পারে? এখন হয়তো অনেকেই বলবেন যে আপনি মাকে কথা বলতেছেন বা মা জাতিকে কথা বলতেছেন। হ্যাঁ, আমি এখানে বলতেছি, কারণ এটা বলা আসলে বাধ্য। কারণ একটা ছেলে বিয়ে করলে তার বউকে সময় দিবে, তার বউকে ভালোবাসবে, এটাই তো মূলত স্বাভাবিক কথা বা স্বাভাবিক একটা কাজ। এখন যদি আপনি বলেন যে না, বউকে ভালোবাসা যাবে না, মাকে ভালোবাসা যাবে, ওই একটা বাংলা প্রবাদ আছে, বউ মরলে বউ পাওয়া যাবে, মা মরলে মা পাওয়া যাবে না। আর এই কথাটা নিয়েই কিন্তু আমরা এখনো পড়ে আছি। তবে এখানে কথা অনেকগুলোই উঠে আসতেছে। পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা তিনি যে লাইভে এসে যে বিভিন্ন কথাগুলো বললেন, সেখানে কিন্তু মূলত দোষটা আসলে কার হয়? দোষটা তো আসলে মায়েরই হয়। কারণ তিনি যে মায়ের নামে এত অভিযোগ দিয়েছেন, সেগুলো তো আসলে মিথ্যা ছিল না বা সেগুলো তো মিথ্যা হতেই পারে না। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখুন, পলাশ সাহার স্ত্রী তিনি যে বেশ কিছু পয়েন্ট তুলে ধরেছে বা তিনি যে বেশ কিছু পয়েন্ট বলেছে, সেগুলো তো আসলে গ্রহণযোগ্য বা সেগুলোকে একদম ফালায় দেওয়ার মতো কথা নয়। তো সেই পয়েন্টগুলো একটু নিয়ে আমি যদি আলোচনা করি, তুচ্ছ বিষয় নিয়ে, সামান্য বিষয় নিয়ে শাশুড়ি ওই ঝগড়া করে বসতো। ওই মাছ কাটা ছোট হয়েছে, মাছ ছোট ছোট করে কাটছে, তারপর ডাল ভালো হয়েছে, রান্না ভালো করছে, এগুলা নিয়ে ঝগড়া করে বসতো। এক প্রকার ছেলে পলাশকে তার বউয়ের কাছে বেশি গ্যাসতে দিত না। মূলত তাদের কথাটাই ছিল এটা। ওই পলাশ সাহার স্ত্রী তিনি ছিল আসলে গরিব ঘরের একজন সন্তান, তার পরিবার ছিল গরিব। সেজন্য শাশুড়ির কিছুতেই তাদেরকে পছন্দ হচ্ছিল না। কারণ ছেলে নিজে পছন্দ করে বিয়ে করেছে, তাই শাশুড়ির বাড়ির যে আরো মানুষ ছিল তাদের কারোরই এই বিষয়টা পছন্দ হয়েছিল না। আর সেজন্য তারা চাইছিল যে ওই মেয়েকে অত্যাচার করে এখান থেকে দূর করে দিয়ে তার পরবর্তীতে তারা আরেকটা বিয়ে করাবে, পলাশ সাহাকে আরেকটা বড় লোক বাড়িতে বিয়ে করাবে। সেখান থেকে তারা কারি টাকা আনবে, যৌতুক আনবে, স্বর্ণ অলঙ্কার আনবে, সবকিছু মিলিয়ে এনে তার পরবর্তীতে তারা সুখে থাকতে পারবে। এই চিন্তাটাই ছিল পলাশ সাহার মায়ের। তো শুধু এই কথাটা কিন্তু আবার উঠে এসেছে পলাশ সাহার স্ত্রীকে তারা ডিভোর্স দেওয়ার জন্য, পলাশ সাহার মা পলাশ সাহার স্ত্রীকে ডিভোর্স দেওয়ার জন্য বিশাল পরিমাণে চাপ দিত। এক প্রকার এই কথাটা কিন্তু সুস্মিতা সাহা পলাশ সাহার স্ত্রীও এই কথাটা বলেছে। লাইভে এসে তিনি আরো বেশ কিছু কথা বলেছে এবং সর্বশেষ তিনি এটাও বলেছে, তিনি তো এখন বর্তমানে সুস্মিতা সাহা প্রেগনেন্ট। এখন তিনি এটা বলতেছে যে আমার শাশুড়ির তো 2 সন্তান আরো আছে, তো তাকে মা বলে ডাকতে পারবে। আমার সন্তানটা যে আছে, আমার পেটে যে সন্তানটা আসবে, তিনি যে দুনিয়াতে আসবে, তিনি এসে কাকে বাবা ডাকবে? সত্যি কথা মূলত এখানে এটাই। পলাশ সাহার মৃত্যুর পরবর্তীতে পলাশ সাহার মায়ের যে আচার ব্যবহারগুলো আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, পলাশ সাহার মা এসে কিভাবে আসলে কথা বলেছে, তারা আসলে নতুন কাপড় চোপড় পরে তার পরবর্তীতে এক থালা ভাত নিয়ে খাইতেছে, সেগুলো নিয়ে কথা বলতেছে। তাদের চোখে কোনো পানি ছিল না। কিন্তু ওই যে পুত্রবধূ ছিল সুস্মিতা সাহা, তার স্বামীর মৃত্যুর পরবর্তীতে তিনি লাইভে এসে 1 ঘন্টা যাবত তিনি কথা বলেছেন। সেখানে অধিকাংশ সময় তাকে কাঁদতে দেখা গিয়েছে। এখন হয়তোবা অনেকেই বলছিলেন যে এটা অভিনয়ের কান্না, আবার অনেক মহিলারা বলছিলেন বা আপুরা বলছিলেন যে এগুলো আমাদের সাথে ঘটে যেতেছে। তবে সর্বশেষ আমি একটা কথা আপনাদেরকে বলবো, নিজে ভালো তো জগৎ ভালো। তবে এখন আমার এই কথাগুলোকে অনেকে অনেকভাবে নিতে পারেন। তবে আসলে আপনাদের মূল্যবান মতামত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। পলাশ সাহার মৃত্যুর পিছনে আসলে আপনারা সবচেয়ে বেশি কাকে দুষতেছেন সে বিষয়টা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জেনে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখো পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকুন। আর অবশ্যই বরাবর কথা কিন্তু একটাই, মন্দ কথা থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।